আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেছেন ভিডিওর পাশে বড় বড় বিল্ডিং গুলো দেখাচ্ছি। এই যে বড় এই বিল্ডিংটা দেখাচ্ছি, এটা দেখানোর কারণ হলো এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হলো আমেরিকার ফ্রিডম টাওয়ার, যেটা কিনা আজ থেকে 20 বছর আগে 2001 সালে 11ই সেপ্টেম্বর, যেটা আমরা 9/11 নামে জানি, টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল, সেই জায়গাটাতে এই ফ্রিডম টাওয়ারটা হয়েছিল। তাই আমি আপনাদের সাথে আমার এই ব্লগের মাঝে বিস্তারিত সবকিছু দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমি বের হয়ে পড়লাম। আর আমরা আজকে যাচ্ছি দুইটা কাজে। একটা হলো আয়ানের বাবার জব প্লেসে একটা পার্টি আছে সেখানে, তাই একটু সিম্পল লুক মেকআপ লুক করলাম আর তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম। আয়ানকে স্কুল থেকে নিলাম, দেন তাড়াহুড়া করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি। ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, যেহেতু আয়ানের বাবা কাজ ম্যানহাটনে আর এই ফ্রিডম টাওয়ারটা ম্যানহাটনে একদম পাশে, আয়ানের বাবার কাজের পাশে কিন্তু কেটে ছিল, তাই এক ডিলে দুই পাখি মারা আর কি। সে কাজটা শেষ করে আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য ফ্রিডম টাওয়ারে যাচ্ছি। এটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটাকে বাংলাতে বলা হয় বিশ্ব বাণিজ্যিক কেন্দ্র। আজকে আপনাদেরকে আমি সেই জায়গাটাই ঘুরে দেখাবো আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আয়ান দেখতেছে, আমরা যেহেতু ম্যারাথনের ভিতরেই অনেক ট্রাফিক, তো আয়ান মুখে হাত দিয়ে বড় বড় বিল্ডিং গুলো দেখাচ্ছে, তো আমি একটা পিকচার নেওয়ার জন্য আমি মুখে হাত দিয়ে এই কাজটা করলাম আর কি। তো সে দেখে হেসে দিল আর সে বড় বড় বিল্ডিং গুলো দেখে খুবই এক্সাইটেড। এই যে দেখতেছেন খুবই ব্যস্ত এরিয়া, এটা কি কারণে বলা হয় বিশ্ব বাণিজ্যিক কেন্দ্র, যেখানে মানুষ কর্মস্থলের জন্য এখানে আসে, কাজের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে মানুষ এখানে আসে, বিকজ এটা হলো আমেরিকার মেইন সিটি ম্যানহাটন। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ একত্রিত হয়। এই যে দেখতেছেন এখন হাজার হাজার মানুষ বাইরে, সবাই কাজ থেকে বের হচ্ছে, কলেজ শেষ, স্কুল শেষ, সবাই সবার ব্যস্ততা কর্মস্থল থেকে বাসায় ফিরতেছে। সেই মুহূর্তটাতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আয়নের বাবা যেহেতু আমাকে এখানে ড্রপ করে দিল, গাড়ি পার করতে গেল, এখন আমি আপনাদেরকে পুরোটা এরিয়া ঘুরে দেখাবো। দেন আপনাদেরকে আজকে আমি ফ্রিডম সেন্টারটাও দেখাবো। চলুন দেখতে থাকুন আপনারা। আর হ্যাঁ, এখানে ন্যাশনাল মেমোরিয়াল মিউজিয়ামও ছিল, বাট সেটা যেহেতু আমরা একদম 6টার দিকে গেছিলাম, সেটা ক্লোজ হয়ে গেছে, তাই আমরা সেটার ভিতরে ঢুকতে পারিনি। নেক্সট কোনো একদিন আপনাদের সাথে ন্যাশনাল মেমোরিয়াল মিউজিয়ামটা আমি দেখাবো। তো এখানে বড় বিল্ডিং গুলো দেখতেছেন, এখানে আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন অফিস আদালত, তারপরে হলো যে শপিং মল, অনেক কিছুই আছে। তো এখানে খুব সুন্দর করে একটা ব্রুকলিন ব্রিজ আর ম্যানহাটন ব্রিজের পিকচার দেওয়া। আমি আয়নকে একটা পিকচার নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে করলাম। আর এই যে দেখতেছেন এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা সাবওয়ে স্টেশন। এটার ভিতরে অনেকগুলো দোকান আছে, বিভিন্ন ব্র্যান্ডের, বা সাবওয়ে স্টেশন আছে, খাবার দোকান আছে, অনেক কিছু আছে, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে এখানে দেখতেছেন বিভিন্ন পর্যটকেরা এখানে এসে পিকচার নিচ্ছে, এই সৌন্দর্য মুহূর্তটা সে মানে দেখতেছে। আর সবাই বিশেষ করে টুইন টাওয়ারটা দেখতে যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমাদেরও কিছু এনজয় মুহূর্ত।
দেখলেন তো পুরো এরিয়াটা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর চারপাশ দিয়ে তো সিকিউরিটির কোনো অভাব নাই। যেহেতু এখানে বড় ধরনের আমেরিকার ইতিহাসে একটা ঘটনা ঘটে গেল, সেই থেকে আমেরিকা ইমিগ্রেশন বলেন, আমেরিকার প্রতিটা ল কিন্তু অনেক কড়াকড়ি হয়ে গেছে। তো আর দেখতেছেন চারপাশটা কতটা নিট অ্যান্ড ক্লিন। সবাই এখানে দেখতে আসে, ঘুরতে আসে, এতটুকুই জাস্ট। এখানে কোনো কিছু করার মতো না। চারপাশ দিয়ে নিরাপত্তা বাহিনীরা পাহারা দিচ্ছে। তো আহানের বাবা ততক্ষণে চলে আসলো, আর এর মাঝে আমরা একটু পান টান করতেছি। এখানে খুবই সুন্দর অনেকগুলো অ্যানিমেলস দিয়ে রাখছে। এই অ্যানিমেলস গুলো দেওয়ার কারণ এখানে প্রতিটা বোর্ডে সবগুলো এগুলো স্টোরিগুলো লেখা আছে। আপনার এগুলো এখানে গেলেই সবকিছু দেখা যায়। এই যে দেখতেছেন এখানে খুব সুন্দর দুইটা, একটা হলো র্যাবিট, আর একটা হলো যে কি বলে, দুইটাই র্যাবিট ছিল। যাই হোক, আমি এখন চলে আসলাম আপনাদের সাথে যেখানে 9/11-এর টুইন টাওয়ার ধ্বংসস্তূপ হয়েছে, সেই বিল্ডিংটার জায়গায় এখন দুইটা পন্ডেন্ট তৈরি করা হয়েছে। এখানে পানির ঝর্ণা দিয়ে রাখছে, আর চারপাশ দিয়ে ব্ল্যাক কালার টাইলসের উপরে এখানে যতজন মানুষ ছিল টুইন টাওয়ার ধ্বংসের সময়, যতজন লোক মারা গিয়েছিল সবার নাম কিন্তু এই পন্ডের চারপাশ দিয়ে লেখা আছে। আর এখানে বেশ পানির সাউন্ড শোনা যাচ্ছে। এখানে সারাক্ষণ রাত দিন 24 ঘন্টায় কিন্তু পানিগুলো পড়তে থাকে। আর যেহেতু এটা ডে টাইমে ছিল, লাইটিং এর ব্যবস্থাটা দেখা যাচ্ছে না। এটা নাইট টাইমে অনেক বেশি সুন্দর। ততক্ষণ পর্যন্ত আমি থাকতে পারিনি। ডে টাইমে যেমন সুন্দর, নাইট টাইমে তার থেকেও দ্বিগুণ সুন্দর। তারপর আপনাদের সাথে ডে টাইমের ভিউটাই আমি শেয়ার করতেছি। দেখতেছেন এটা চারপাশ দিয়ে হাজার হাজার মানুষ এই জিনিসটা দেখতেছে আর নামগুলো দেখতেছে। এখানে যতজন টুইন টাওয়ার ধ্বংসের সময় ছিল তাদের প্রতিটা পার্সনের নাম এখানে লেখা আছে। তারা এই কালো টাইলসের উপরে তাদের নামগুলো স্মরণ করে রাখছে। আর এই জিনিসগুলো দেখার জন্য বিভিন্ন দেশ দেশান্তর থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন একত্রিত হয় এই জায়গাটাতে। ওই যে দেখতেছেন টুইন টাওয়ারে ভেঙে যাওয়ার সেই জায়গাটাতে কিন্তু এই পন্টেনগুলো তৈরি করা। ঠিক এর অপোজিট সাইডে কিন্তু এখন নতুন করে করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে ফ্রিডম টাওয়ার, যেটার নাম হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই যে আমার পিছনেরটা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা। সো আপনাদেরকে এখন বাকিটুকু আপনারা দেখতে থাকুন।
ওই পাশটাতে হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দেখা যাচ্ছে, ঠিক রোডের অপোজিট সাইডে এখানে একটা পার্কের মতো অনেক উপরে একটা ফ্লাইওভার, যেমন তেমনি এরকম করে এখানে পার্ক সিস্টেম করে রাখছে। এখান থেকে বসেও কিন্তু ফ্রিডম টাওয়ারটা সৌন্দর্য উপভোগ করা যায়। তো আমরা এখানে বসে দেখলাম অনেকের নিচ থেকে কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠছি, অনেক সুন্দর। কিন্তু নিচ থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা বিল্ডিং, কিন্তু আসলে এখানে পুরোটা একটা পার্কের মতো পুরোটা এলাকায় আমি দেখাচ্ছি। এই যে দেখতেছেন চারপাশ দিয়ে মানুষ বসে আছে, এখানে বসে কিন্তু ম্যানাটোরে এই সুন্দর ভিউ আর ফ্রিডম টাওয়ারের সুন্দর ভিউটা উপভোগ করা যায়। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, পান টান করলাম আয়না বাবা আর আয়ান সহ আমরা। আর এই যে দেখতেছেন এত বড় টাওয়ার, মানে বসে টাওয়ার নিলে টাওয়ারটা আসে না, টাওয়ার নিতে গেলে মানুষের মানে ভিডিও বা পিকচার আসে না। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি। এখানে ল্যাভেন্ডার কালারে অনেকগুলো ফ্লাওয়ার ছিল, যেটা কিনা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে পুরোটা পার্কের মতোই তো ছিল, এটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এত সুন্দর লাগতেছে। আপনারা যারা এখনো যাননি এই ফ্রিডম টাওয়ারের পাশে অবশ্যই ঘুরে আসবেন। আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা করা। দেশে যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা অনেকে দেখতে পারেননি, কোথায় টুইন টাওয়ার বা এখন টুইন টাওয়ার পরিবর্তে কি হয়েছে। আজকে আমার ভিডিওটা আমি ডিটেলস যতটুকু বলছি সে ততটুকু জানছি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আদারওয়াইজ আপনারা গুগল সার্চ করলে এই টাওয়ার সম্পর্কে সম্পূর্ণ সব কিছুই জেনে যাবেন। আর এই 9/11 সম্পর্কে সবাই জানা আছে। আমি ম্যানহাটনের ভিউর কিছুটা অংশ আপনাদের সাথে এখন দেখাচ্ছি। আমি সেই পার্কটা শেষ করে এখন আবার যে পাশে ফ্রিডম টাওয়ার আমি সেখানে আসছি। আর দেখতেছেন পুরোটা পার্ক কি সুন্দর করে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, সবাই সবার মতো করে বসে আছে। আর ফন্ডেন্টগুলো দেখতেছে, ফ্রিডম টাওয়ারটা দেখতেছে, বাট সিকিউরিটি গার্ডের অভাব নেই। ওই যে দেখতেছেন আয়ন এখানে একটু উপরে উঠতে চেয়েছিল, দূর থেকে সিকিউরিটি গার্ড দেখলো আর তাকে বলতেছে এখানে ওঠা যাবে না, যার শুধু এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে। তো যাই হোক, এখন আপনাদেরকে আবারটা দেখাচ্ছি। এখানে আমি আবার চলে আসলাম ফন্টেনগুলোর সামনে। এখানে দুইটাই আছে, দুইটা বিল্ডিং এর টুইন টাওয়ার, যে দুইটা বিল্ডিং ছিল সেই দুইটা বিল্ডিং এর কিন্তু দুই পাশে দুইটা কিন্তু এই ফন্টেন তৈরি করা হয়েছে, দুটোটাই বিল্ডিং এ ভেঙে গিয়েছিল। তো এখানে একটাই কিন্তু অন করা আছে, যেটা পাশটি দেখিয়েছি। আর এটা হলো সেকেন্ডটা, এটাতে কিন্তু এটাও কিন্তু অন করা ছিল, পানির ঝর্ণাগুলো দেওয়া ছিল, বাট এখন কেন বন্ধ করে রাখছি সেটা জানি না। এখন আমি নেক্সটের দিকে যাচ্ছি, আমরা এখন চলে যাব। আর হঠাৎ করে চোখে পড়লো দুটো স্কোয়াল, দেখতেছেন কি সুন্দর করে এগুলো দৌড়াদৌড়ি করে খেলতেছে। তো আমি একটাকে দৌড়ানো দিলাম, চলে গেলাম, আর একটা আমার সাথে হাইড এন্ড সি খেলতেছে, খুব ফানি লাগলো দেখে। এটা হলো তাদের একটা সুবিনারি শপ, এখানে মেমোরিয়ালের, ন্যাশনাল মেমোরিয়ালের বিভিন্ন জিনিসপত্র সেল করে, যেহেতু এটা এখন ক্লোজিং টাইম, এটা বন্ধ হয়ে গেছে। আর ওই যে পাশে কিন্তু দেখা যাচ্ছে এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা সাবওয়ে স্টেশন। আমি এখন ভিতরের দিকে যাব, কিন্তু এর অপোজিট সাইডে কিন্তু সুবিনার স্টোরের অপোজিট সাইডে কিন্তু মিউজিয়ামটা ছিল, ন্যাশনাল মেমোরিয়াল মিউজিয়াম, বাট সেটাও ক্লোজ হয়ে গেছে 5টার পরে, যেহেতু আমরা যাওয়া। তো এখন আপনাদের সাথে আমি এই সাবওয়ে স্টেশনটার ভিতরের অংশ শেয়ার করবো, যেটাতে কিনা আমেরিকার সবচেয়ে বড় অ্যাপেল স্টোর এখানে ভিতরে করা আছে। দেন এখানে সাবওয়ে স্টেশন বা বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো আছে, সব কিছু এখন আপনাদেরকে ঘুরে দেখাবো আর আপনারা এনজয় করতে থাকুন। আর আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।